ঝিনাইদহ সদর উপজেলার বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে কিন্তু উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা ভিন্ন প্রতিযোগিতায় আমরা কিন্তু চ্যালেঞ্জিং নিয়ে চলে এসেছি, স্টম্পে হিট করার। আজকে যে খেলাটি আয়োজন করেছেন স্পোর্ট উইথ ওয়াসিম, এই পেজের মালিক। দেখতে পাচ্ছি আমরা PKCBSDর ট্যালেন্ট হান্টের আজকে ক্যাম্পিংয়ে কিন্তু আমরা এমন ধরনের একটা চ্যালেঞ্জিং নিয়ে আসি। যদি আমরা দেখতে পেলাম একটু আগে কিন্তু মোস্ট জুনিয়রদের, এবার দেখতে পাচ্ছি আমরা মোস্ট সিনিয়রদের পরিচয় পর্ব যদি জানতে চাই। আপনার নাম, বাসা? নাম তুষার, বাসা চুয়াডাঙ্গা। ও আচ্ছা, আপনার নাম, বাসা কোথায়? রাব্বি, মহেশপুর। আশিকুর রহমান নাম, বাসা শ্রীবলতলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ হাসান, বাসা মহেশপুর। মোহাম্মদ মাহিম খান, বাসা ঝিনাইদহ ব্যাপারীপাড়া। মোহাম্মদ আল শাহরিয়া সাইদ, বাসা গিলাবাড়িয়া। মোহাম্মদ আপন জোদ্দার, বাসা নরহরিটা। মোহাম্মদ আলভি মন্ডল, বাসা ঝিনাইদহ সদর। মাহিম রহমান, আমার নাম মাহিম রহমান, আমার বাসা হচ্ছে ময়লাগাছপাড়ার পিছনে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। মাহবুব ইসলাম অনিক, আমার বাসা ঝিনাইদহ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমার আসসালাম। নাম রাসেল মন্ডল, আমার বাসা নারায়ণপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম স্বাধীন হোসেন, আমার বাসা শৈলকুপা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মহিলা কলেজের পিছনে বাসা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। নাম হাসিব হোসেন মৃদিদা, বাসা গাড়াগঞ্জ। আসসালামু আলাইকুম, নাম সাব্বির রহমান, বাসা গোপালপুর। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হোসেন, বাসা শৈলকুপা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিম মল্লিক, আমার বাসা শেলকুপা। আসসালামু আলাইকুম, সাব্বির আহমেদ, বাসা মহেশপুর। আসসালামু আলাইকুম, আমার নাম রাব্বি, বাসা হরিণাকুন্ডা। দেখতে পারলেন আমরা মোট সিনিয়রদের কিন্তু পরিচয় পর্ব জানতে পারলাম। আমরা ঝিনাইদহ সদর উপজেলা বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা পিচের বর্ণনা যদি দিয়ে থাকি, এই প্রান্ত থেকে ওই প্রান্ত কিন্তু বলিংরা বল করবে, শেষ পর্যন্ত যে কিন্তু পিচ স্টাম্পে হিটিং করতে পারবে সেই কিন্তু সে আজকের বিজয়ী হবে। দেখতে পাচ্ছেন মোট জুনিয়রের একটা খেলোয়াড় কিন্তু ইতিমধ্যে স্টাম্পে হিট করেছে। এখনই কিন্তু সিনিয়রদের খেলা শুরু হতে যাচ্ছে। সদর উপজেলা রাছেল কিন্তু দৌড় শুরু করেছেন, প্রথমেই কিন্তু ফুলটা ধরনের বল স্টাম্পে হিটিং করে ফেলেছেন। দেখতে পাচ্ছি মোট সিনিয়রের প্রথম বলে কিন্তু স্টাম্পে হিট করছেন রাছেল। শৈল প্রকোপ আর কৃতি সন্তান স্বাধীন গুড়ি গুড়ি পাই দৌড় শুরু করছেন, স্টাম্পে হিটিং করার প্রচেষ্টায় কিন্তু ব্যাক টু ব্যাক দেখতে পেলাম সিনিয়ররা দুইজন কিন্তু এ পর্যন্ত বোলিং করতেছে, দুইজনই কিন্তু স্টাম্পে হিট করেছেন। দেখতে পাচ্ছি আমরা বেশ স্পোর্ট ওয়াসিমের হাসি দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি ওখানে কোচ সৈকত কিন্তু মাঠের ভিতরে আছেন, শান্ত আছেন। তারা কিন্তু দেখতে পাচ্ছি বাদ ভাঙা উল্লাস। পরবর্তী মাহিম, মনে হয় নতুন মাহিম কিন্তু আছেন, গুটি গুটি পাই দৌড় শুরু করেছেন, একেবারে ফুলটাস ধরনের বল পুরোপুরি ব্যর্থ। অনেক দেখতে পাচ্ছি তেঁতুল তালার কৃতি সন্তান অনেক, একেবারে পিচ আপ করে বল চলে গেল, পিচের বাইরে বল চলে গেল, পুরোপুরি ব্যর্থ। সদর উপজেলার আপনকে দেখতে পাচ্ছি আমরা, গুটি গুটি পাই দৌড় শুরু করেছেন, হিটিং করেছেন, একেবারে অফ স্টাম্পের বাইরে বল, পুরোপুরি ব্যর্থ হয়েছেন আপন। রুহি আলভিকে দেখতে পাচ্ছি, গুটি গুটি পাই দৌড় শুরু করেছেন, পপিং ক্রিজ থেকে বল ডেলিভারি করেছেন, একেবারে লেগ স্টাম্পের বাইরে বল চলে গেল উইকেট কিপারের হাতে। মহেশপুরের কৃতি সন্তান রাব্বিকে আমরা দেখতে পাচ্ছি, গুটি গুটি পাই দৌড় শুরু করেছেন, পপিং ক্রিজ থেকে থ্রো করেছিলেন, পুরোপুরি কিন্তু পরাস্ত হয়েছেন। মাহিম, মহিলা কলেজ পাড়া সদর উপজেলার কৃতি সন্তান করেছেন থ্রো, একেবারেই বিট, পরাস্ত হয়েছেন। তানজিম, ঝিনাইদহ সদর উপজেলার কৃতি সন্তান, স্পিন বল করে থাকেন, করেছেন, একেবারে পুরোপুরি পরাস্ত হয়েছেন। তিনিও কিন্তু স্টাম্পে হিট করতে পারেন। ইতিমধ্যে এখনো দেখতে পারলাম মোট সিনিয়ররা দুইজন কিন্তু স্টাম্পে হিট করেছিলেন, সর্বপ্রথম দুইজন এসেছিল, মোস্ট জুনিয়রের একজন খেলোয়াড় কিন্তু পেরেছিলেন রাব্বি। দেখতে পাচ্ছি হরিণাকুণ্ডর কৃতি সন্তান স্টাম্পে হিট করার প্রচেষ্টায় পুরোপুরি কিন্তু ব্যর্থ হয়েছেন রাব্বি। আশিক, হরিণাকুণ্ডর কৃতি সন্তান দৌড় শুরু করেছেন, বল করেছেন, শটার বল উইকেট কিপারের হাতে, একেবারে ব্যর্থ হয়েছেন আশিক। আহসান, মহেশপুরের কৃতি সন্তান বল করেছেন, একেবারে ব্যর্থ। চুয়াডাঙ্গা জেলা থেকে আগত তুষারকে আমরা দেখতে পাচ্ছি, দৌড় শুরু করেছেন, তুষার হিট করেছিলেন, লেগ স্টাম্পের বাইরে বল, পুরোপুরি ব্যর্থ হয়েছেন স্টাম্পে হিট করতে তুষার। কি এর নাম? মিম, শৈলকুপার কৃতি সন্তান করেছেন, একেবারেই অফ স্টাম্পের বাইরে বল, ব্যর্থ হয়েছেন। সাব্বির আহমেদ, মহেশপুরের কৃতি সন্তান দৌড় শুরু করেছেন, একেবারেই করেছেন শর্ট পিচ ধরনের লেগ স্টাম্পের বাইরে বল, পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। আবু সাইদ, সদর ঝিনাইদহ মিডিয়াম পেস বল করে থাকেন, একেবারেই দুর্ভাগ্য বলতে হবে, লেগ স্টাম্পের হালকা কাঞ্চি খেয়ে বল চলে গেল উইকেট কিপারের হাতে। নীরব
শৈলকুপা বল করেছেন অফ স্টাম্পের বাইরে, বল একেবারে পুরোপুরি ব্যর্থ। সাব্বির রহমান দৌড় শুরু করেছেন, হিট করার চেষ্টা, পুরোপুরি ব্যর্থ হয়েছেন। হাসিব শৈলকুপার কৃতি সন্তান দৌড় শুরু করছেন, একেবারে ব্যর্থ। মোট সিনিয়রদের ভিতরে 2 জন কিন্তু স্টাম্পে হিট করেছে, দেখতে পারলেন ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন সিনিয়ররা মোট 19 জন এই খেলায় কিন্তু অংশগ্রহণ করেছিলেন। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 2 জন স্টাম্পে হিট করতে পেরেছে, তাদের স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন। আর মোট খেলোয়াড় 19 জন ছিল, এই যে তাদেরকেও দেখতে পাচ্ছেন। দেখতে পারলেন আমরা যে 2 জন মোট সিনিয়রদের ভিতরে দেখতে পাচ্ছেন স্টাম্পে হিট করেছে, এই 2 জন কিন্তু সিলেক্ট হয়েছে। এদের মধ্যে থেকে যে একজন লাস্ট পর্যন্ত টিকে থাকবে সেই কিন্তু আজকের বিজয় লাভ করবেন, এবং তার জন্য আমাদের স্পট উইথ ওয়াসিমের পক্ষ থেকে কিন্তু একটা পুরস্কৃত করা হবে। রাসেল গুটি গুটি পায়ে দৌড় শুরু করেছেন, সিলেক্ট হয়েছেন সদর উপজেলার কৃতি সন্তান। প্রথমেই কিন্তু আবারও হিট করেছেন রাসেল স্টাম্পে, প্রথমেও কিন্তু তিনি হিট করছিলেন, আবার প্রথম বলে কিন্তু স্টাম্পে হিট করেছেন রাসেল। ব্যাক টু ব্যাক স্টাম্পে হিট করলেন এই রাসেল, সদর উপজেলার কৃতি সন্তান। হরিণাকুণ্ডার কৃতি সন্তান স্বাধীন গুটি গুটি পায়ে দৌড় শুরু করেছেন, দেখতে পাচ্ছি স্টপে হিট করার প্রচেষ্টায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আজকে কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত একজনকে আমরা পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের পর্দায় বাদ ভাঙা উল্লাস উৎফুল্ল হাসি দেখতে পাচ্ছি বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা খেলোয়াড় বিন্দু সহ প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট সহ দেখতে পাচ্ছি আমরা যে রাসেল কিন্তু আজকে স্টাম্পে হিট করেছেন। তাকে আমরা যদি কথা বলে থাকি রাসেলের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মোট দেখতে পারলাম আপনারা 19 জন এই খেলায় অংশগ্রহণ করেছিলেন, তো আপনি আজকের খেলায় বিজয়ী হয়েছেন, তো আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে যে এই খেলাটা অংশগ্রহণ করে আমি উইনার হতে পারছি শেষ পর্যন্ত। এটা আমার ভিতরে খুব ভালো লাগছে যে আসলে যে এরকম কিছু প্রতিযোগিতায় পুরস্কার। ও আচ্ছা, আপনি তো একটা একাডেমির ছাত্র না, ঠিক না? আপনার একাডেমির পরিচয়টা যদি জানতে পারি। জি, আমার একাডেমি হলো মিনাসিটি ক্রিকেট একাডেমি। মিনাসিটি ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করি আমি। আমাদের একাডেমিটা হলো লাউদিয়া কলেজ মাঠে অবস্থিত, এবং আমাদের একাডেমির কোচ ইনি হলো সৈকত স্যার। আমি জানি সৈকত ভাইয়ের তত্ত্বাবধানে কিন্তু ঝিনাইদহ জেলার ক্রীড়া অবকাঠামো অনেক দূর এগিয়ে যাচ্ছে। তো আপনি সৈকত ভাইয়ের একাডেমির সম্পর্কে, আপনি নিজেই তো একজন ছাত্র, তো যদি তার একাডেমি সম্পর্কে কিছু বলতেন। জি, তার একাডেমিতে সর্বপ্রথম আমরা যে টোটাল স্টুডেন্টগুলো আছি, স্টুডেন্টের ভিতরে কম্পিটিশন চলে সারা বছরই ইনশাল্লাহ, এবং আমাদের একাডেমি থেকে বেশ ভালো পজিশনে কয়েকজন কি আছে, সিনিয়র ভাইরা আছে, আমরা জুনিয়র লেভেলও অনেক প্লেয়ার আছে, এবং যেরকম অনেক ভাই আছে এখানে, এরকম অনেক প্লেয়ার আছে। এবং আমাদের একাডেমিতে সব কিছুতেই সুযোগ, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব টোটাল সাইডগুলোতেই সুন্দরভাবে নেট বক্স উইন্ডোর সব কিছু টুকটাক দিয়ে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি, সুযোগ পাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো এবিলিটি আছে একাডেমিতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিশিষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে মোট সিনিয়রদের আজকে যে স্টাম্পে হিট করার প্রতিযোগিতা ছিল, দেখতে পারলেন রাসেল নামে একটা কৃতি সন্তান ঝিনাইদহ সদর থানার, তিনি কিন্তু স্টাম্পে হিট করেছেন। স্পোর্ট উইথ ওয়াসিমের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আজকে যে পুরস্কৃত করা হয়েছে, সে পুরস্কারটি তুলে দিচ্ছেন স্পোর্ট উইথ ওয়াসিম সহ কোচ সৈকত ও অ্যাসিস্ট্যান্ট কোচ শান্ত সহ উপস্থিত আছেন প্রত্যেকটা খেলোয়াড় বিন্দু। দেখতে পাচ্ছেন আজকের কিন্তু যিনি অনার্থ ওয়ান মার্কেট সার্চের স্পন্সর মোহাম্মদ সাগর, প্রোপাইটার মোহাম্মদ সাগর হোসেন,